আসসালামু আলাইকুম। আমি আয়েশা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কুকিং স্কুল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশত নল্লির নেহারি। নেহারি লাভার যারা আছেন তারা আমার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি এর স্বাদ আপনারা কখনো ভুলতে পারবেন না। চলুন তাহলে রান্না শুরু করা যাক। প্রথমে আমি গরম মশলা টেলে গুঁড়ো করে নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এক এক করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটি না টেনে আশা করি ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, দেখুন আমি গরুর নেহারি রান্নার জন্য গরুর নলার পিস, রগের গোশত, রানের পিস এগুলো নিয়ে নিয়েছি। গরুর নলার সাথে কিছু গোশত অ্যাড করলে নেহারির স্বাদটা অসাধারণ হয়। আমি এখানে গরুর গোশত নলি সহ 2 কেজি পরিমাণ নিয়েছি। সবগুলো গোশত ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন এক এক করে সবগুলো নলি গোশত আমি হাঁড়িতে দিয়ে দিব। গোশত সবগুলো হাঁড়িতে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দুই চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা কম বেশি দিতে পারেন। আমি আদা ও রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন আলাদা আলাদা করে। আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলা। গরম মশলা দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিচ্ছি। দিয়ে দিলাম মাঝারি সাইজের 4টি দারচিনি। এবার দিব 5টি এলাচ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এলাচের প্রত্যেকটির মাথা একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। ছিঁড়ে দেওয়ার ফলে খুব সুন্দর স্মেল পাওয়া যায়। এবার আমি দিয়ে দিলাম 1.5 লিটার পরিমাণ কুসুম গরম পানি। একটি চামচের সাহায্যে সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে চুলার আঁচটা আমি ফুল বাড়িয়ে দিব।
চামচ দিয়ে সবগুলো উপকরণ উল্টে পাল্টে নেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তারপর একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। হাঁড়ির পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। এই তো আমাদের নেহারির বলক চলে এসেছে। বলক চলে আসার পর চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টা ওয়েট করতে হবে গোশতটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এক ঘন্টা পর আমি আবার ঢাকনাটা খুলে গোশতগুলো চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আমার নেহারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নেহারি থেকে খুব সুন্দর ঘ্রাণ আসছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি কালার চলে এসেছে। নেহারি চুলায় বসিয়ে দিয়ে ঘুমিয়ে গেলে চলবে না। কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নেহারিটা উল্টে পাল্টে নাড়া দিয়ে দিতে হবে। নেহারিটা হাঁড়ির তলানিতে যেন না লেগে যায় খেয়াল রাখতে হবে। গোশত সিদ্ধ হয়ে গলে যাওয়ার আগে যদি পানি শুকিয়ে যায় তাহলে আরও পানি অ্যাড করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের নেহারি রান্না হয়ে গেছে। নেহারির কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর ঘ্রাণের কথা কি বলবো, মাশাআল্লাহ। আমার তো এখনই চুলা থেকে নামিয়ে খেতে ইচ্ছে করছে, বাট এর আগে আরও কিছু কাজ আমাদের বাকি আছে। নেহারিটা বাগার দেওয়ার জন্য আমি অন্য একটি পাত্রে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ ও রসুন কুচি হালকাভাবে ভেজে নিব। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, সবগুলো এক এক করে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ ও রসুন কুচিগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এখন আমি এই বাদামি করে ভাজা পেঁয়াজ রসুন কুচিগুলো নেহারিতে ঢেলে দিব। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এই নেহারিতে কাঁচা মরিচ, শুকনা মরিচ অ্যাড করতে পারেন। চুলা থেকে নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নামাবেন। সবশেষে আমি দিয়ে দিলাম আধা চা চামচ জিরার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন আমার নেহারির কালারটা কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে, এক কথায় অসাধারণ। এখন আমি গরম গরম তন্দুর রুটি দিয়ে এই গরম গরম নেহারিটা খাবো। পরিবেশনের সময় অবশ্যই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং 1 পিস লেবু নিতে ভুলবেন না।
আমিও সবগুলো উপকরণ আমার নেহারিতে নিয়ে নিলাম। এমন অনেক মজাদার এবং সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।